বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনরায় যুক্ত হয়েছে। কেন এই সিদ্ধান্ত, এর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য কী এবং ইসরায়েল বা আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কী হতে পারে, এসব নিয়ে কথা বলবো দর্শক। সাথে রয়েছে আমি তুহিন নিজাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই পাসপোর্টে লেখা থাকত, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এটি ছিল বাংলাদেশের এক সুস্পষ্ট অবস্থান। ফিলিস্তিনের উপর ইসরায়েলের দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের নীতিগত অবস্থান। কিন্তু 2021 সালে আওয়ামী লীগ সরকারের আমলে এই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি সরিয়ে ফেলা হয়। সার্কুলারে বলা হয়, বাংলাদেশের পাসপোর্ট এখন বিশ্বের সব দেশের জন্য বৈধ। এতে তখন অনেকেই মনে করেন এটি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সূক্ষ্ম পদক্ষেপ। যদিও সরকার তখন বলেছিল নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফিলিস্তিনের পক্ষে সদ্য হয়ে যাওয়া মার্চ পর গাজা আন্দোলনে বাংলাদেশিদের অংশগ্রহণ এবং তাদের দাবিদাবা ছিল পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি পাসপোর্টে ফিরিয়ে আনা। দাবিটি এদেশের জনগণের হৃদয়ের ভাষা হয়ে উঠেছিল। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্তটি পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে স্পষ্টতই আছে জনমতের প্রতিফলন এবং আন্তর্জাতিক সাম্যবোধে বাংলাদেশের অবস্থান। এখন প্রশ্ন হলো, ইসরায়েল বাংলাদেশের এই সিদ্ধান্তে কি প্রতিক্রিয়া দেখাতে পারে? প্রথমত, ইসরায়েল হয়তো কূটনৈতিকভাবে এটি ভবিষ্যতের স্বাভাবিকরণ প্রচেষ্টার বিরোধী হিসাবে বিবেচনা করতে পারে। তবে বাস্তবিকভাবে বাংলাদেশ কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তথ্য বেরিয়েছে, ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশি ইসরায়েল সফর করেছে। তবে পাসপোর্টে এখন অ্যাকসেপ্ট ইসরায়েল ফিরে আসায় সেই সুযোগ অনেকটাই বন্ধ হয়ে গেল। এটি মূলত সরকারের একটি কঠোর বার্তা, আমরা ফিলিস্তিনের পাশে আছি। এই সিদ্ধান্তকে অনেকে বলছেন নৈতিকভাবে সঠিক, নৈতিকভাবে সময়োপযোগী। বিশ্ব যখন ফিলিস্তিন ইস্যুতে আরও বেশি সচেতন, তখন বাংলাদেশের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সত্য ও মানবতার পক্ষে থাকুন।